ওকে। হুম, তা আমরা তো টেন্স পড়াইতে যাই কি পড়াই ফেলছি, সেন্টেন্স গঠনগুলো করাইছি, তাই না? তো এটা দরকার আর কি, এখন বুঝতে পারতেছো কখন কি হবে, তাই না? এখন আসি আমরা টেন্স পড়ানোর আগে কয়টা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে সবসময় মনে রাখবা, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার, সহজ কথা, ঠিক আছে না? ভার্ব সিঙ্গুলার, ভার্বের চেহারা চেঞ্জ হয় আর কি, বুঝছো? সমানে চেঞ্জ হয়। এটা সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব কী হবে? সিঙ্গুলার হবে। সাবজেক্ট যদি প্লুরাল হয়, প্লুরাল, আর হ্যাঁ, তাহলে ভার্ব কী হবে? প্লুরাল হবে। তাহলে ভার্বের চেহারা চেঞ্জ হয়েছে সাবজেক্ট অনুসারে। আবার টাইম দিয়েও চেঞ্জ হয়। এই টাইম দিয়ে যে ভার্বের চেহারা চেঞ্জ হয় না, সেটা হচ্ছে টেন্স, বুঝছো? নর্মালি সাবজেক্টের সাথে যে চেঞ্জ হয় নর্মাল চেঞ্জ, টাইমের কারণে ভার্ব যেগুলো চেঞ্জ হয় সেটাকে আমরা টেন্স হিসেবে পড়ি, কারণ টাইমের কারণে ভার্বের অনেক চেঞ্জ হয়, ঠিক আছে? বুঝছো? এখানে টাইমের কারণে কি হয়, ভার্বের অনেক বিশাল চেঞ্জ হয়। ওকে, সেইটাই কিন্তু মাথায় রেখে আমরা কাজ করতেছি, টেন্স শিখবো আর কি। আরেকটা জিনিস শিখতে হবে তোমাকে, সেটা হচ্ছে সাবজেক্টের কিছু ফর্ম আছে। যেমন হচ্ছে আমরা বলি পার্সন, ওই যে ফার্স্ট পার্সন, পড়ছো না? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ঠিক আছে? এগুলো সাবজেক্টের ফর্ম আর কি। থার্ড পার্সন কি বলো? ফার্স্ট পার্সন কোনগুলো? আই উই, ও একদম বাংলা। হ্যাঁ, আজ না, এগুলো অবজেক্ট, সাবজেক্ট না, আমি সাবজেক্ট পড়তেছি আর কি। হ্যাঁ, সেকেন্ড পার্সন কি? সেকেন্ড পার্সন ইউ, ওগুলো পড়েছি পরে আর কি। সাবজেক্ট পড়তেছি, ইউ পড়তে আর পড়তে হচ্ছে দাই, THY, দে না, দাই, THY, THEY দিলে তো দে হয়ে গেল। এটা হলো কী হবে? এটা হলো হবে দে, তারা। আর আমি কি লিখছি? দায়। বোকা। যাই হোক, থার্ড পার্সনে কী হবে? থার্ড পার্সনে দেখো দে, তারা। চোখ বলতেছি, থার্ড পার্সনে কি? দে, তারা। হ্যাঁ, তুই করে যদি বলি আমি, ইউ তো তুমি, ইউ মানে আপনি, ইউ তো তুই, সবই ইউ, ঠিক আছে? কিন্তু আগে তুই রে উল্টো করে এরকম করে করতে পারতো আর কি, ঠিক আছে? দায় শুধু এটা না, দায় হচ্ছে আর অনেক জায়গায় ইউজ করে আর কি। হ্যাঁ, এগুলো পোয়েটিক ভাষা যখন পড়বা ইংলিশে তখন বুঝবা। যাই হোক, বুঝছো তো? লিখছি যে দে, লিখছি না? ও আচ্ছা, এখন বাকি কথা বলতাম আর কি, এত তার লিখে শেষ করা যাবে না। দে, হি, সি, দে, হি, সি, ইট, যে কোনো নাম, অতটাই পড়তে হবে, কথা বললো না পড়ানোর সময় আধেরা, ঠিক আছে? হি, দে, হি, সি, ইট, যে কোনো নাম, এসব থার্ড পার্সন। তাইলে সিম্পল একটা জিনিস শিখবা তুমি, সেটা হচ্ছে কি সেটা বলো? এই যে লিখতেছি দেখো, আমি আর তুমি ছাড়া, ঠিক আছে? আমি তুমি ছাড়া, ভব কি বলো? আচ্ছা, ভবে আছে যারা, সবই থার্ড পার্সন, ঠিক আছে? তাহলে যে কোনো নাম, পাহাড়ের নাম, কুত্তা, বিলাই, ইট, মানে সাবজেক্ট যেটা দিয়ে শুরু হবে সবই থার্ড পার্সন, ঠিক আছে? আমি আর তুমি ছাড়া। ওকে, হ্যাঁ, আমি বলি শোনো, ইট মানে হচ্ছে ইতর বাচক, ঠিক আছে? ইতর বলতে যাদেরকে খুব গুরুত্ব নাই, ভ্যালু নাই। হ্যাঁ, তুমি রাগ করে যদি কারোর সাথে কথা বলতে চাও, মানে মক করতে চাও, তাহলে হেরো ইট কইতে পারো আর কি, ঠিক আছে? যেন কই না যে এইটা, নর্মালি আমরা কি বলি যে ইনি বা সে, ঠিক আছে? কিন্তু রাগ করলে বলি হেইডা, এই হচ্ছে ইট, বুঝছো? গালি বুঝাইলে এরকম দিতে চাইলে ইট ইউজ করা যায় বুঝতে ব্যক্তির জন্য, ঠিক আছে? কিন্তু সেটা তো আসলে ভালো না, সেটা তো আসলে ভালো না। হ্যাঁ, বুঝছো? এই তাকাও, এখন গেল। হ্যাঁ, তাহলে ফার্স্ট পার্সন, থার্ড পার্সন, প্রেজেন্ট, কী বলে, সেকেন্ড পার্সন, বুঝতেছো? হ্যাঁ, এখন তুমি যেটা বলতে চাচ্ছিলা, একটা জিনিস শেখাবো, সাবজেক্ট আর অবজেক্ট শেখাবো, তাহলে সুবিধা হবে। সাবজেক্ট কি আর কি অবজেক্ট কি বলো? সাবজেক্ট, অবজেক্ট, এন্ড কিন্তু ইম্পর্টেন্ট জিনিস শেখাচ্ছি সামিয়া, এগুলো মনে রাখতে হবে। আর পসেসিভ জিনিসটা কি, ঠিক আছে? পসেসিভ কি, ঠিক আছে? সাবজেক্ট কি বলো? তোমার দেখা যাচ্ছে, সাবজেক্ট হচ্ছে যে কাজটা করে, বলদ,
যে কাজটা করে, সিম্পল একটা ভার্ব থাকে না, ভার্বটা কাউকে করতে হবে, যে করে সেই সাবজেক্ট। ভার্ব না থাকলে ইজ থাকে, তখন বুঝতে হবে যে হ্যাঁ কারণে কিছু বলতেছে, যেমন হচ্ছে আই এম এ বয়, আমি ভালো, তাহলে সেক্ষেত্রে আই, ঠিক আছে। হি ইজ এ গার্ল, শি ইজ এ গার্ল, সে হচ্ছে মেয়ে, তাহলে শিটা হচ্ছে, ঠিক আছে বুঝলাম। কিন্তু নর্মালি কি, যে কাজটা করে, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, ভার্বটাকে কোয়েশ্চেন করবা কে দিয়া, বুঝছো? ভার্বটাকে কি কোয়েশ্চেন করবা কে দিয়া। হি সিংস এ সং, সে গান গায়, কে গান গায়, সে গান গায়, কে দিয়া কোয়েশ্চেন করলেই হয়ে যাবে আর কি, যে কাজটা করে। অবজেক্ট কি, অবজেক্ট হচ্ছে কি বা কাকে দ্বারা কোয়েশ্চেন করবা, কি বা কাকে দ্বারা, কি বা কাকে দ্বারা সাবজেক্টকে প্রশ্ন করবা, কি করবা, সাবজেক্টকে প্রশ্ন করবা কি বা কাকে দ্বারা। যেমন হচ্ছে আই সিং এ সং, আমি একটা গান গাই, আমি কি গাই, গান গাই, তাহলে এ সং হচ্ছে এখানে কি অবজেক্ট। শি সুইমস বেটার, সে ভালো সাঁতার কাটে, কোয়েশ্চেন করো সে কি কাটে, সুইম মানে তো সাঁতার কাটা, ঠিক আছে, তাহলে কোয়েশ্চেন করতে হবে সে কি সাঁতার কাটে, হইলো, সে কাকে সাঁতার কাটে, কিছু হইলো। তার মানে এই ভার্বের কোনো কি নাই, অবজেক্ট নাই, ঠিক আছে, বুঝতে পারতেছো? আচ্ছা, পসেসিভ কি, পসেসিভ কথাটা দেখার যে অ্যাডজেক্টিভ কথা, পসেসিভ জিনিসটাই হচ্ছে কি জানো, প্রসেস থেকে আসছে, প্রসেস ভার্ব, এটা মানে কি আমার অধিকারে থাকা কিছু, ঠিক আছে, আমি এটা প্রসেস করি, এটা আমার, আমি বিলং করি আর কি, বিলং টু হচ্ছে জিনিসটা যে আমার, হ্যাঁ, এই যে আমার বোঝানো, অধিকারে বোঝানো, যে তার আমার এইভাবে যে বোঝানো জিনিসটা না, এটা হচ্ছে পসেসিভ। হ্যাঁ, তাহলে এই পসেসিভ জিনিসটা হচ্ছে বেসিক্যালি কি, বেসিক্যালি হচ্ছে পসেসিভ জিনিসটা হচ্ছে অধিকার, অধিকারে থাকা বোঝায় আর কি, ঠিক আছে, অধিকারে থাকা বোঝায়। তাহলে সিম্পল। এখন আমি যদি বলি সাবজেক্ট হচ্ছে কি, কর্তা হচ্ছে আই, আমি, তাহলে এটার অবজেক্ট কী হবে, কাকে কোয়েশ্চেন করলে কি বলবো, আমাকে কোয়েশ্চেন বলবো না, তাহলে সাবজেক্ট যদি হয় তাহলে এইটা, এই তো এখন হচ্ছে সাবজেক্টিভ ফর্ম পাবো, এটাকে আমরা কি বলি বলো তো, এই যে সাবজেক্টিভ ফর্ম, ঠিক আছে। এই ব্যক্তি বস্তু এইসব বাচকের কিছু কিছু ফর্ম থাকে, একটা থাকে হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, একটা থাকে হচ্ছে অবজেক্টিভ ফর্ম, ঠিক আছে, আর এটা থাকে পসেসিভ ফর্ম, আর এটা কী থাকে পসেসিভ ফর্ম, এই যে পসেসিভ ফর্ম, এই সকল কর্তা ক্রিয়া এইসবের, ঠিক আছে। কেমনে, এই যে আই, ঠিক আছে, পসেসিভ ফর্ম, ঠিক আছে, দেখো করলে কি আই মানে আমি, ঠিক আছে, কে কোয়েশ্চেন করলে কি বলবো আমি, আর কাকে কোয়েশ্চেন করলে কি বলবো, আমাকে বলবো না, কাকে দ্বারা কোয়েশ্চেন করা মানে তো অবজেক্ট, তাহলে মি হচ্ছে কি অবজেক্ট। আর কার কোয়েশ্চেন করলে কি হবে, এটা বলতে হচ্ছে কার কোয়েশ্চেন করবে, কার কোয়েশ্চেন বলতে করলে কী হবে পসেসিভ, তুমি বলবা তার বা বলবা আমার, বুঝছো, কার মানে কি কোনো অধিকারে বোঝাচ্ছে, তাহলে এটা কার দ্বারা প্রশ্ন আর কি, বুঝছো না, এ ভার্বকে কোয়েশ্চেন করবা খালি, কে কোয়েশ্চেন করলেই পাচ্ছি আমি, কাকে কোয়েশ্চেন করলে পাচ্ছি আমাকে, কার কোয়েশ্চেন করলে পাচ্ছি হচ্ছে মাই, ঠিক আছে, মাই অথবা মাইন, এই মাই আর মাইনের ভিতরে পার্থক্য বোঝাবো, ওকে, হয়ে গেল। এখন যদি আমি বলি হচ্ছে উই, তাহলে কী হবে কাকে, তখন বলবো আমাদেরকে, তাহলে কী হবে আজ, আমাদের তাহলে কী হবে আওয়ার, তাই না। ইউ তুমি, কাকে তাকে, তাহলে কী হবে হিজ, সরি ইউ কাকে বলো, আচ্ছা আগে এটা বলো, হি সে, হিম তাকে, তাই তো, হিজ তার, তাই না, বলতেছি তুমি বলবা, শি তাকে, হার এটা হচ্ছে হার, ঠিক আছে, এর সুবিধা হয়ে গেছে, ওর হিম হিজ আছে, ওর দুটাই হার আর কি। এই দে দিলে দেখো, দে তাদেরকে কি হবে দ্যাম, আর তার তাদের দেয়ার, টিএইচই আর দেয়ার, হ্যাঁ। যদি নাম থাকে তাহলে হচ্ছে কি আশিক নাম, হ্যাঁ, অবজেক্টও আশিকই হবে, কাকে মারছে আশিক, আশিককেই মারছে, তাহলে আই বিট আশিক, আমি আশিককে মারি আর কি, হ্যাঁ। পজিটিভ আসলে কী হবে দেখো তো, আশিকের, তখন আমি কী লিখবো, আশিকের কী লিখবো, এই আশিক লেখা খালি এই যে একটা অ্যাপোস্ট্রফি দিব, একটা কী দেবো এস দেবো, এই আশিকস হয়ে গেছে, ঠিক আছে, এটা কিন্তু আশিক ইজ না, মাঝে মাঝে শর্ট ফর্ম লেখার সময় আমরা লিখি আর কি, চুপ, এই বাংলা শিখো খালি, মাঝে মাঝে হচ্ছে আমরা সংক্ষিপ্ত লেখার সময় এরকম অ্যাপোস্ট্রফি দিয়ে সংক্ষিপ্ত করে ফেলে, যেমন হচ্ছে ইট থাকলে সংক্ষিপ্ত দিলে ইট ইজ, এটা এটা কী বোঝাচ্ছে আসলে ইট ইজ, দেখতেছো না, এরকম সেম আশিক ইজ এ কি, আশিক ইজ এ,
হ্যাঁ এই দেখো আশিকস ইজ এ বয়, এন্ড দেখি বুঝতেছি এটা আসলে কি সাবজেক্ট না। সাবজেক্টে কি কোনো পজিটিভ ফর্ম থাকবে? ভার্বের আগে তো কি থাকে? সাবজেক্ট থাকে। তাহলে এ বয় একটি বালক, এর ভার্ব কই সাবজেক্ট কই, তার মানে বুঝতে হবে এই পুরাটাই কি সাবজেক্ট আর ভার্ব আছে। এর মানে হচ্ছে এখানে আশিক আর কি আছে? ইজ আছে। আশিক ইজ এ বয়, বুঝছো? আর এইটা হচ্ছে আশিক্স, যেমন তুমি এটা সেন্টেন্স দেখলে বুঝতে পারবে আর কি। যেমন আশিক্স, কারণ এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের একটা অ্যাডজেক্টিভ, সরি, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফর্ম, বুঝছো? তখন দেখো যে আশিক্স বুক, কার বই? আশিকের বই। তাহলে নানের আগে যা বসে তাই কি অ্যাডজেক্টিভ। এই যে আশিক্স বুক, আশিকের বই, চুপ, দেখো আশিক্স বুকস ইজ দেয়ার, আশিকের বই হচ্ছে কি সেখানে, তাই না? তাহলে আমি দেখি বুঝতে পারতেছি এটা হচ্ছে কি ইজ আছে, এখানে ভার্ব আছে, নাউনের আগে বসছে একটা অ্যাডজেক্টিভ বসছে, তার মানে হচ্ছে এটা কী হবে? আশিক্স মানে হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, মানে পয়েসিভ ফর্ম। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা সাবজেক্ট, এটা হচ্ছে বেসিক্যালি অ্যাডজেক্টিভ ফর্ম। পয়েসিভ মানে কি অ্যাডজেক্টিভ ফর্ম বেসিক্যালি, এটা হচ্ছে সাবজেক্ট আর কি, ঠিক আছে? এটা হচ্ছে অবজেক্ট, এই দেয়া মানে হচ্ছে সেখানে, জায়গা বোঝায়, ঠিক আছে? এখানে সেখানে। তাহলে ইট থাকলে কী হবে? ইহা। অবজেক্ট কি? ইটি, কিন্তু পয়েসিভ কী হবে? ইটস। এখানে দেখো পয়েসিভ দিই, অ্যাপোস্ট্রফি দিই নাই আমি, তাই না? কেন অ্যাপোস্ট্রফি দিলে কী হয়? এটা ইট ইজ, বুঝছো? এই জন্য পার্থক্য করার জন্য এখানে কিন্তু কোনো অ্যাপোস্ট্রফি দেয় নাই। ইহার এখানে কী দেয় নাই কোনো, নিতে পারতেছো কথা? আবার আসি, আই, মি, মাই অথবা মাইন, ঠিক আছে? উই, আজ, আবার, হ্যাঁ। তারপরে ইউ বলতেছি আমি কি, হি, হিম, হিজ, শি, হার, হার, দে, দেম, দেয়ার, ঠিক আছে? আশিক, আশিক, আশিক্স, ইট, ইট, ইটস। এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি দিচ্ছি না, হ্যাঁ। কিছু ক্ষেত্রে যদি লাস্টে এস থাকেই তাহলে তারপরে আর এস দেওয়া লাগে না। যেমন হচ্ছে আমি যদি বলি ইয়ার কী বলে ফিজিক্সের, হ্যাঁ আমি বলি না ফিজিক্সের বই, কথা কথা ধরো ফিজিক্স হচ্ছে আমার সাবজেক্ট, তাহলে ফিজিক্সটাই কী হবে? নাউন থাকলে সাবজেক্ট হচ্ছে সেম আর কি, নাউন মানে নাম থাকলে আর কি। যে আশিক নাম আছে, আশিক সেম নাম, শিখ। অ্যান্ড এটা যদি আমি পজিটিভ করতে চাই তাহলে খেয়াল করো লাস্টে তো আমার এস আসেই, আর এস দেওয়ার দরকার নেই, এরপরে খালি একটা অ্যাপোস্ট্রফি দিলেই হবে আর কি, পজিটিভ হয়ে যাবে। খেয়াল থাকবে লাস্টে এস থাকলে আর এস পরে আরেকটা এস দেওয়ার দরকার নেই। অ্যান্ড বলো, তুমি বলো অবজেক্ট কী হবে? ইউ অবজেক্ট কী হবে? ইয়োর কোয়েশ্চেন করো, ইয়োর অর্থ কী? তোমার। তাহলে আমি কি কোয়েশ্চেন করছি? কার। কার কোয়েশ্চেন করলে হ্যাঁ পজিটিভ হবে। অবজেক্ট কী হবে? কাকে, তাকে। তাহলে আই বিট ইউ, সেকে। আই বিট ইউ না, আই কিল ইউ বলি না? তাহলে ইউ, ইউ সেম। তুমি চিন্তা কনফিউশন করো, তুমি চিন্তা করো, তুমি বলো না যাই কিল ইউ, মানে রাগ করে যাই কিল ইউ, আমি তোমাকে মেরে ফেলবো। তো ইউ, ইউ সেম থাকে, হ্যাঁ নাউনগুলো সেম থাকে আর কি। ওকে বুঝছো সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্মগুলো? এখানে একটু দেখো, হ্যাঁ 5 মিনিট ব্রেক, আমি এটা পজ করি। ওকে স্টার্ট, হ্যাঁ হ্যাঁ শেষ হবো। এই যে টেন্স শুরু, টেন্স, ঠিক আছে? এখন টেন্স যখন পড়বো তোমার কিন্তু সব কিছু চিনতে, যে এতক্ষণ যা বলছি না এগুলো সব কিছু চিন্তা করে এসে পড়তে হবে, তাহলে সুবিধা হবে। সিম্পল জিনিস, টেন্স কয় প্রকার বলো? কি কি তাদেরই বলো। হ্যাঁ প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। প্রেজেন্ট, পাস্ট আর হচ্ছে ফুটুরি। পাস্ট পার্টিস হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, ওটা টেন্স না, টেন্সের ভিতরে একটা জিনিস। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, তিনটা ফর্ম আর কি। টেন্স হচ্ছে আর সিম্পল জিনিস, বর্তমান, অতীত, ভবিষ্যৎ, সিম্পল জিনিস, হ্যাঁ। প্রেজেন্ট, পাস্ট আর ফুটুরি মানে ফিউচার, হ্যাঁ। এখন সবগুলারই 4টা ফর্ম, তাই সহজ না খুব বোঝা? সবগুলারই কি 4টা চেহারা, কি একটা হচ্ছে সবগুলারই ইনডেফিনিট আছে, ইনডিফিনিট, হ্যাঁ। প্রত্যেকটারই কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। প্রত্যেকটারই কি আছে? পারফেক্ট। আর প্রত্যেকটারই কি আছে? পারফেক্ট কন্টিনিউয়াস। ভুলে যাও কেন? লাও, হ্যাঁ এই পারফেক্ট কন্টিনিউয়াস। তো তুমি তো এগুলো সব ভুল করছিলে, তো ওই দিন দেখলাম যে খালি নাম্বার কম পাইছো। দেখো সবগুলোই তো এগুলো আছে না?
তো সিম্পল চেয়ার ওই আগের মতো সাবজেক্টের পরে ভার্ব হবে, শেষ কোয়েশ্চেন করলে অক্সিলারি ভার্বটা আগে আসে। পড়ছো না কোয়েশ্চেন করলে কি হয়, অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আসে, আর সিম্পল জিনিস সাবজেক্টের পরে ভার্ব হবে শেষ। তো প্রেজেন্ট ইনডিফিনিটে হচ্ছে এই সবচেয়ে সিম্পলটা আর কি। কী হয়, একটা সাবজেক্ট দিব, হ্যাঁ, একটা ভার্ব দিব, এরপরে যা থাকে। তাহলে আই ডো কি লিখবো, আই ডো দ্য ওয়ার্ক। ধরো ইজি ইজি জিনিস দিয়ে শিখি। আচ্ছা, আই ডো দ্য ওয়ার্ক দিয়ে শিখো, ইজি ইজি জিনিসটা শিখো, পরে কঠিন কঠিন ভাব শিখবে। কঠিন না তো, মানে যেগুলো একটু কম ইউজ করে আর কি শিখবা। আই ডো দ্য ওয়ার্ক, আমি কাজটা করি, ঠিক আছে। এখন এই জায়গায় হচ্ছে ভার্বের চেহারা শিখা লাগে। কি শিখা লাগে, ভার্বের চেহারা। এই যে কারণ বলছি না যে সময় অবস্থা বুঝে বুঝে খালি ভার্বের চেহারা চেঞ্জ হয়, ওই সাবজেক্ট বুঝে কী চেঞ্জ হয়, খালি এস বাই এস যোগ হয়, এই তো, আর কিছু না। কিন্তু এখানে অনেক চেঞ্জ হয়। এখানে ভার্বের তিনটা মূল চেহারা থাকে। তিনটা কি থাকে, মূল চেহারা। এই দেখো, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্মের জন্য প্রেজেন্ট চেহারা থাকবে, ঠিক আছে। আর একটা হচ্ছে পাস্ট ফর্মের জন্য পাস্ট চেহারা থাকবে, এটা ভার্বের ফর্ম, বুঝছো। আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, ফিউচার কোনো ফর্ম নাই, ফিউচারের জন্য শ্যাল উইল ইউজ করে ফেলি, শ্যাল আর উইল। কিন্তু এই যে পারফেক্ট আছে না, পারফেক্টের জন্য একটা চেহারা আছে, সেটাকে আমরা বলি পার্টিসিপল। পাস্ট কেন লিখতেছি, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হইতে পারে, পাস্ট পার্টিসিপল হইতে পারে, না কিছু হইতে পারে, ঠিক আছে। আর হচ্ছে পার্টিসিপল চেহারা, কি চেহারা, পার্টিসিপল। পারফেক্টের জন্যই পার্টিসিপল চেহারা আর কি। ভার্বের চেহারার নামটা কি, পার্টিসিপল। পারফেক্টে সবসময় পার্টিসিপলটা হয় ভার্বের, বুঝছো কথা। হ্যাঁ, এই তো সিম্পল। পারফেক্টে ভার্বের কি হয়, পার্টিসিপল হবে। পাস্টে কি হয়, পাস্টের চেহারা বসবে, শেষ, ঠিক আছে। কিন্তু পারফেক্ট আসলে সবসময় ভার্বের কি হয়ে যায়, পার্টিসিপল হয়ে যায়। হ্যাঁ, পারফেক্ট আসলে তো পারফেক্ট করবো না, ভার্বে পার্টিসিপল কইরা পরে কন্টিনিউয়াস করবো, দুইটা ভার্ব থাকবে। হ্যাঁ, এই তো। তো প্রেজেন্ট চেহারা তো সিম্পল জিনিস, হ্যাঁ, যে আই ডু দ্য ওয়ার্ক, বুঝছো। ভার্বের জিনিসটা কি, রূপগুলা কি, রূপগুলা কি দরকার, প্রেজেন্টের জন্য প্রেজেন্ট রূপ দরকার, পাস্টের জন্য পাস্ট রূপ দরকার, আর সকল পারফেক্টের জন্য কি দরকার, পার্টিসিপল রূপটা দরকার, হ্যাঁ। এখন খেয়াল করো, আই ডু দ্য ওয়ার্ক, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এন্ড যদি এটাকে আমি নেগেটিভ লিখি, কি হবে, আই ডু নট, অক্সিলারি ভার্ব আনতে হবে একটা, তাই তো। এই যে আই ডু দিব, কারণ অক্সিলারি ভার্বের পরে আমার নট দিতে হবে। আই ডু নট ডু দ্য ওয়ার্ক। তো প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি, ডু, ঠিক আছে। প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি, ডু অথবা ডাজ, ডু অথবা কি, ডাজ। কোশ্চেন করলে কি করব, বলো। হ্যাঁ, আই ডু দ্য ওয়ার্ক, কোশ্চেন কী হবে, হ্যাঁ বলো, ডু আই, হ্যাঁ ডু আই ডু দ্য ওয়ার্ক। মেন ভাব তো আর ছাড়া যাবে না, তো এই আগের ডুটা তো হচ্ছে অক্সিলারি ডু, তাহলে ডু আই ডু দ্য ওয়ার্ক। এই সিম্পল, হা করে আছে কেন, শেষ, চুপ চুপ, হা করে থাকা যাবে না। পাস্ট টেন্সে আসে এখন। পাস্ট টেন্সে ধরো হি লিখলাম, হি প্লেড, সে খেলেছিল, তাই তো। হি প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছিল। একটা মার্কিং করে ফেলি, নাইলে কোনটা প্রেজেন্ট লিখছি কোনটা পাস্ট লিখছি, ওই এই চিপার ভিতরে লিখে ফেলো। দেখো পাস্টে লিখছি হি প্লেড ফুটবল, এটাকে তাহলে তুমি করো, নেগেটিভ করো। হ্যাঁ, হি ডাজ নট প্লেড ফুটবল হয়েছে। ডু আর ডাজ কার অক্সিলারি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের। হ্যাঁ, ডু এর পাস্ট ফর্ম কি, ডিড, ডু এর পাস্ট ফর্ম কি, এই তো। এটা আমরা প্লেড লিখছি, এখানে কি লিখছি, প্লেড, ইডি যোগ করছে, দেখছো না, পাস্ট টেন্স না এটা। তাইলে হি ডিড। এখন দেখো মেন ভাবে এখানে প্লে আছে, ডো লিখবো কেন, হি ডিড নট প্লেড, না প্লে ফুটবল। পাস্ট একবার করবা, ডিড তো করছোই, অক্সিলারি ভাবটাকে পাস্ট করছো না, হি ডিড নট প্লে ফুটবল, বুঝছো। কোয়েশ্চেন করলে কী হবে, ওই ডিডটা আগে আসবে, তাই তো। ডিড হি এই প্লে ফুটবল, সে কি ফুটবল খেলেছিল, হ্যাঁ, বুঝছো না এখন জিনিসটা, সিম্পল। ফিউচারে কি বলছি, যে খালি একটা শ্যাল আর উইল চলে আসে, তাই তো। কি চলে আসে, শ্যাল আর উইল, ফিউচারের চেহারাই হচ্ছে এটা। তাহলে কি লিখবো এখানে, যে আই শ্যাল গো, আই শ্যাল গো টু ভিলেজ, আমি গ্রামে যাব, তাই তো। আই শ্যাল গো টু ভিলেজ, আয়ের ক্ষেত্রে শ্যাল দেয়, হ্যাঁ, সব ক্ষেত্রে উইল, উইল হচ্ছে প্লুরাল, বুঝছো। এই জন্য উই থাকলেও উইল দিব, আর বাকি সবার জন্যই উইল দিব আর কি, ঠিক আছে। হ্যাঁ, উইল দেওয়া যায়। তারপরে
should go to village. Future and the present kita. আই গো টু ভিলেজ। বললাম যে শেয়াল আর উইল ফিউচারের চেহারা, আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। দেখো না, গোয়ের আগে অক্সিলারি দিছি। তার মানে তোমার যে শুরুতে বলছিলাম যে সবচেয়ে সিম্পল চেহারা প্রেজেন্ট ইনডিফিনিটার, দেখো অক্সিলারি নাই শুরুতে, আই টু দা। পাস্ট করতে গেলেও কি কিন্তু ইনডিফিনিট আর কি, সমস্যা নাই, খালি ভার্বের পাস্ট ফর্মটা লিখছে আর কি। এই দুইটা ছাড়া, প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট, এই দুইটা ছাড়া বাকি সব জায়গায় কী থাকে, অক্সিলারি ভাব থাকে। এই নেগেটিভ করতে গেলে অক্সিলারি আসছে, নেগেটিভ করতে গেলে অক্সিলারি আসছে, কন্টিনিউয়াসে তো থাকবেই, পারফেক্টে তো থাকবে, এগুলো তো থাকবেই, ফিউচারেও দেখো ইনডিফিনিটে শেল চলে আসছে। আর past এগুলা কি শেল উইল, এগুলো কি মডেল অক্সিলারি, ঠিক আছে, মডেল অক্সিলারি। আসে না past করলে ভার্ব রে সবসময় ইজি হয়। বেশিরভাগ ক্ষেত্রে এর শিখবা বইয়ে ভাবের অনেক চেহারা আছে, কিছু ক্ষেত্রে টি লাগাই শুধু, যেন লার্ন, পাশ করলে কী হবে লার্নড, ইডি যোগ করলেও হয়, লার্নেডও আছে, কিন্তু নর্মালি আমরা ইউজ করি লার্নড। লার্নেড পড়ছো, নর্মালি আমরা লার্নড পড়ি আর কি। তারপর তুমি দেখো বাকি যেমন হচ্ছে দেখো সিক, SEEK, সিক, সিক মানে হচ্ছে খোঁজা বা চাওয়া কিছু একটা, হ্যাঁ, অসুস্থ না? ওইটা SICK, ওটা অ্যাডজেক্টিভ। SEEK, সিক মানে হচ্ছে কি কিছু খোঁজা, হ্যাঁ, চাওয়া। এই সিকের পাশ হচ্ছে সট, SOUGHT, সট। যেমন TEACH, টিচ, টিচার পাশ ফ্রম কি টট, TAUGHT, টট, হ্যাঁ। BUY, বাই, বায়ের পাশ কি বট, BOUGHT, বট। তো নট নেসারি কি যে সবসময় ইডি যোগ হবে, নেসারি মানে প্রয়োজন, মানে এটার প্রয়োজনীয় না যে সবসময় ইডি যোগ করে দিবা, বেশিরভাগ ক্ষেত্রে ইডি যোগ করে আর কি। আই শ্যাল গো টু মার্কেট, এর নেগেটিভ বলে কী হবে, Shall I go to market? নেগেটিভ, Oh, negative. হ্যাঁ। I not shall go to market. অক্সিলারি পরে নট হয় সবসময়, বারবার বলতেছি না, I shall not. হ্যাঁ, আই শ্যাল নট গো টু মার্কেট, মাঝে মাঝে দেখছি আগে হয়। আগে হয় না, ওই সময় না, আই শ্যাল নট গো টু মার্কেট নেগেটিভ করছি। কোয়েশ্চেন করলে কী হবে, ওই যেটা বলছিলা শ্যাল আই, go to market. এত ইজি, অনেক কিছু আনা লাগে না, অক্সিলারি আগেই আছে, ঠিক আছে, এটা মস্ত। শ্যাল আই গো টু মার্কেট। ওকে, এখন কন্টিনিউয়াসের যত উদাহরণ দিই, ঠিক আছে, কন্টিনিউয়াসের উদাহরণ কী দিব বলো, একটা বাংলা বলো যার উদাহরণ দিই। Continuous আমি কাজটা করতেছি। আমি কাজটা করতেছি, ঠিক আছে, এটা দিব না কারণ এগুলো তোমার মুখস্থ। তাহলে আমি বলি হচ্ছে আমি বাগানে, খেলতেছি। না আমি বাগানে পানি দিচ্ছি, ঠিক আছে, না ওকে, না আরো তো আছে এটা না। এটাই আমি বাগানে পানি দিচ্ছি, এটাই, এই তাকাও দেখো, আমি বাগানে পানি দিচ্ছি, এটুক তো বুঝতে পারতেছো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কি, আর পাস্ট ইনডিফিনিট টেন্সটা কি, আর ফিউচার ইনডিফিনিট টেন্সটা কি, বুঝছো না, সিম্পল, এটাই সহজ, তাও ভুল করি আর কি, এই তো। আচ্ছা, শুধু প্রেজেন্টের ক্ষেত্রে একটু কী হতে পারে যে আমি যদি হি দেই, শোনো, আমি যদি হি দিই তাহলে কী দিব, এস যোগ করতে হবে আর কি, হি ডাজ, ঠিক আছে, হি ডাজ নট, ধরো হচ্ছে লেখো যে গো টু মার্কেট বা কিছু একটা, সে মার্কেটে যায় না, হি ডাজ নট গো টু মার্কেট। ছোট বাক্য দেখতে সহজ কিন্তু বড় বাক্যেও সেম, তুমি খালি এবার চিন্তা পারবা যে সাবজেক্টটা কই আছে, অক্সিলারি ভার্বটা কই আছে, সাবজেক্টের পরেই হবে ভার্বটা কই, এগুলো খালি দেখবা আর কি। কই, বড় বাক্য কেন খায় না, বড় বাক্যের অর্থ জানি না। আচ্ছা, এই অর্থ শিখতে হবে এখন। দেখো কন্টিনিউয়াসে আসো, কন্টিনিউয়াসের তুমি চেহারাই বুঝো না আর কি। কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব কী বলো, Continuous আছে হ্যাঁ, আর continuous আমার আলাদা এই যে প্রেজেন্টের অক্সিলারি ভার্বটা কি, ইনডিফিনিট অক্সিলারি ভার্ব কি, ডো না, পাস্ট হলে কি ডিড না, তাহলে ডোটা যেগুলো হচ্ছে প্রেজেন্টের অক্সিলারি ভার্ব, ঠিক আছে, প্রেজেন্ট বলতেছে আর কি, ইনডিফিনিটের অক্সিলারি ভার্ব। তাহলে কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব কি বলো, কন্টিনিউয়াস টেন্স একটা আছে, তো অক্সিলারি ভার্ব লাগবে না, কারণ ভার্বের চেহারা তো চেঞ্জ করবো, আইএনজি যোগ করবো, তারা কি দেই, বিভাব দেই। ও কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্বটা কি, এদের ব্র্যাকেটে লিখে দেই বি ভার্ব। ও পারফেক্টের অক্সিলারি ভার্বটা কি, পারফেক্টের কি হ্যাভ, ঠিক আছে, পারফেক্টের অক্সিলারি ভার্বটা কি হ্যাভ না, পারফেক্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব তাহলে কী হবে, পারফেক্ট আগে আছে তাহলে আগে হ্যাভ, কন্টিনিউয়াস পরে আছে তাহলে পরে বি, এই দুইটা মিলেই হচ্ছে ওদের অক্সিলারি ভার্ব আর কি, বুঝছো, অক্সিলারি ভার্বগুলো খালি লেখছে আর কি সহজে মনে রাখার জন্য, মূল ভার্বটা লেখছে আর কি খালি। ইনডিফিনিট অক্সিলারি ভার্বটা কি ডো, আর ছাগল এখানে ওয়াজ আসবে কেন পারফেক্টে, বি ভার্ব মানেই তো ওয়াজ হয়, সবই তো বি ভার্বের ভিতরে। কি বলতেছি, বি হচ্ছে মূল চেহারা, ভুলে যাও কেন, এটার ভিতরে কি আছে, এম ইজ আর ওয়াজ হয় সবই তো আছে, বুঝছো, হ্যাঁ, হ্যাভের ভিতরে কি আছে, হ্যাভ হ্যাজ হ্যাড তিনটাই আছে, ওকে ওকে, এটা মূল চেহারা লেখছে আর কি মনে রাখার জন্য, তা বলতে পারতেছ না তখন জিজ্ঞাসা দিছি, তুমি এবার এই বাই লিখছি মনে রাখার জন্য, এতক্ষণ বলতে পারো না কেন বলো, এতক্ষণ বলতেছি কন্টিনিউয়াস তাহলে অক্সিলারি ভার্ব কি, হ্যাঁ বি
বি ভার্ব হ্যাঁ কি কি আছে আছে ওয়াজার আছে মিজার আছে হ্যাঁ তাহলে লেখো যে ওই যে যেটা বললাম যে সে পানি ঢালছে গাছে বা বাগানে তাহলে কি হবে দেখো চুপ এই দেখো হি জিনিসটা কি হবে অক্সিলারি ভার্ব এন্ড হি এর পরে কি অক্সিলারি ভার্ব দিব আর দিব না হিস হ্যাঁ তাই আর বলো কেন হি ইজ ওকে এখন যেটা হচ্ছে ভার্ব দিব এন্ড ঢালা পানি ঢালা ইংলিশ হচ্ছে পোর এই দেখো পি ও ইউ আর পোর ঠিক আছে ঢালা কিছু পানি ঢালি আর বিষ ঢালি যেটাই হোক হ্যাঁ এই পোর হলো না and আরেকটা চেহারা চেঞ্জ হবে এখন বলছি না ভার্বের চেহারা চেঞ্জ হয় ইজ তো আমি যোগ করছি অক্সিলারি সেই হিসাবে ভার্বের চেহারা চেঞ্জ হচ্ছে বলতে আই আর এন যে যোগ হবে তাহলে হি ইজ পোরিং ওয়াটার সে পানি ঢালতেছে টু টু দি ফ্লাওয়ার প্ল্যান্ট ফুল গাছে টু দি ফ্লাওয়ার প্ল্যান্ট মানে হচ্ছে চারা হ্যাঁ তাহলে হি ইজ পোরিং ওয়াটার সে পানি ঢালতেছে টু দ্য ফ্লাওয়ার প্ল্যান্ট ফুলের চারাতে পানি ঢালতেছে আর কি ঠিক আছে শেষ হ্যাঁ কঠিনের কি আছে ছাগলা তুমি সিস্টেম দেখো যে সে ঢালতেছে হি ইজ পোরিং কি ঢালতেছে কোশ্চেন করো কি তাহলে অবজেক্ট পেয়ে গেছি পানি হচ্ছে এখানে কি অবজেক্ট তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়ে গেছে এন্ড এটা এক্সটেনশন সে পানি ঢালতেছে কই ঢালতেছে এই টু দিয়া টু দ্য ফ্লাওয়ার প্ল্যান্ট এই টু দ্য ফ্লাওয়ার প্ল্যান্ট শেষ ফুল গাছের চারাই টু দি ফ্লাওয়ার প্ল্যান্ট ঠিক আছে সেম আগের মতো নেগেটিভ করলে কী করবো ইজার পরে একটা নট দিব হি ইজ নট অক্সিলারি ভার্বের পরে কী দিব নট দিব হি ইজ নট পোরিং ওয়াটার টু দ্য ফ্লাওয়ার প্ল্যান্ট ঠিক আছে যা আছে বোঝানোর জন্য কোন জায়গায় এটা হচ্ছে প্রিপোজিশন বুঝছো না এই লাইনটার সাথে হি ইজ পোরিং ওয়াটার সে পানি ঢালতেছে দেখো শেষ হয়ে গেছে অ্যান্ড কই ঢালতেছে দ্য ফ্লাওয়ার প্ল্যান্ট সে পানি ঢালতেছে ফুল গাছ কিছু এলো সে ফুল গাছে এ পানি ঢালতেছে হ্যাঁ ওইটা আর কি টার্গেট করার জন্য আর কি যে কই টার্গেট করছি ফুল গাছে না এই ইজ পোরিং ওয়াটার টু দ্য ফ্লাওয়ার প্ল্যান্ট হ্যাঁ তুমি এখানে অন্য প্রিপারেশন দিতে পারো ইন দিলে হবে না ইন মানে ভিতরে বোঝায় আর কি তাহলে ওয়ান মানে উপরে ওয়ান দিলে হচ্ছে কি গোড়া বোঝাবে না মানে মনে হচ্ছে যে ওই পাতায় মানে ছিটাচ্ছি পানি এরকম বোঝাবে আর কি এই যে টু দিছি সে গাছে পানি দিচ্ছেন গাছে যেখানেই দেখ আর কি গোড়ায় উপরে এসে হ্যাঁ হি ইজ পোরিং ওয়াটার নেগেটিভ করলে কী হবে হি ইজ নট ইজার পরে কী দিছো একটা নট দিছি অ্যান্ড ইন্টারগেটিভ করলে কী হবে ইজটা আগে আসবে কি আসবে ইজ আগে আসবে এই তো অক্সিলারি ভার্বটা আগে আসবে তাহলে ইজ হি হ্যাঁ ইজ হি পোরিং ইজ হি পোরিং ওয়াটার দিবে না কেন কি ঢালতেছে বলতে হবে না ভার্ব প্ল্যান তারপর একটা কোয়েশ্চেন মার্ক আর কি হ্যাঁ এখন পাস্টের জন্য তুমি লেখো পাস্টের জন্য কি লেখো তুমি লেখো একটা উদাহরণ যে কোনো একটা তাড়াতাড়ি না যে কোনো একটা উদাহরণ লেখো আর কি আমি ভার্ব বলে দিই ভার্ব হচ্ছে টিচ টিচার পারফর্ম টট আমি বলছি টিও ইউজিএসটি টট ইউজিএসটি টট মানে হচ্ছে টিচ মানে শিক্ষা হ্যাঁ লেখো তাড়াতাড়ি লেখো আচ্ছা টিও বলছি সরি টিএ ইউজিএসটি টট টিএ ইউজিএসটি হ্যাঁ কাজ করো লেখো বলো হ্যাঁ লেখো হ্যাঁ এই তো লেখো আমি তাকে শিক্ষা দিচ্ছি তাহলে সাবজেক্ট কি লেখো আয় শুরু করে লেখো আয় হ্যাঁ তারপরে কন্টিনিউয়াস টেন্স তুমি খালি চিন্তা আয়ের পর অক্সিলারি ভার্ব দিবা কি দিবা কেন দিবা এটা পাস্ট টেন্স না হ্যাঁ তাহলে এই আই ওয়াজ আমি তাকে শিক্ষা দিচ্ছি কোন জায়গায় লিখবাম তাকে না শিক্ষা দিচ্ছি অবশ্যই ভার্ব সাবজেক্টের পরে কি হয় ভার্ব হয় না তাহলে শিক্ষা হ্যাঁ এনে ভার্বের পাঁচ ফর্ম লাগছে কেন কন্টিনিউয়াস টেন্স না কন্টিনিউয়াস টেন্সে কী হবে হ্যাঁ ভার্বের সাথে খালি আইএনজি হবে দ্য টিচিং হবে টিইএ হিম পই রাষ্ট্র না লেখো হিম কয় তাকে কি আই ওয়াজ টিচিং হিম
I was teaching him. এনি তো না আমি তাকে শিক্ষা দিচ্ছি। তুমি বলে আমি তাকে বাংলা শিক্ষা দিচ্ছি বা ইংলিশ পড়াচ্ছি। হ্যাঁ, টিচ মানে পড়ানো, ধরো তাহলে সিম্পল। কি দেব টু? টু কেন দিবা? আমি কি এ আছে, আমি তাকে বাংলাতে পড়াচ্ছি। সিম্পল, আই ওয়াজ টিচিং হিম ইংলিশ, আমি তাকে ইংলিশ পড়াচ্ছি। ইংলিশ কইছেন ফার্স্ট। আই ওয়াজ টিচিং হিম ফার্সি। হ্যাঁ, তাহলে এখন নেগেটিভ লেখো এটার। একটা শব্দের পর একটা শব্দ একটু গ্যাপ রাখতে পারো না? ছোটো করে লেখতে গিয়েছে কেন? এই যে ছোটো করে লিখছি, কত গ্যাপ আছে না? তুমি ছোট করে দেখতে দেখতে I was teaching I was not teaching him ফার্সি। আমি বলা তো দিছি কি? হ্যাঁ ঠিক আছে, সাবজেক্টের জন্য সাবজেক্টের নাম বলাতে দিবা, নাম দিবা বড় হাতে যে কোনো কিছুর। ওকে, নেগে ইয়া আচ্ছা ইন্টারোগেটিভ। ফুল স্টপ দেও না কেন সেন্টেন্সের পরে? তাড়াতাড়ি পরে। কি দিয়াম ওয়াজ দিয়াম আগে এটা আর কিছু দরকার নেই। হ্যাঁ, তাহলে এখন ফিউচারেও লেখো, এই সেমটাই টিচ দিয়েই লেখো। আমি তাকে আই বাংলায় বলো, বাংলায় বলো আমি তাকে। শিক্ষা দিব। হ্যাঁ না, আমি তাকে শিক্ষা দিব তো এটা হবে ইনডিফিনিট হবে। আমি তাকে কন্টিনিউয়াস মানে কি? মানে চলতে থাকবে, চলতেছে, ফিউচারে তাহলে চলতে থাকবে। শিক্ষা দিতে থাকবো। হ্যাঁ, তো এখন লেখো আমি তাকে আই আই উইল উইল আই উইল পরে কি টিচিং। কন্টিনিউয়াসের যেই চেহারা হ্যাঁ কিন্তু বি দিতে হবে। ফিউচার যে পরে এটা ফিউচার কিন্তু উইল লাগছই, উইলের পরে কি দিবা? বি দিবা। ভিডিও বি ভার্ব। আমি কইতাছি টিচিং এ গো। হ্যাঁ হবে না কেন? টিচিং তো বি ভার্ব থাকলে তো টিচিংই হবে। ওকে, তাহলে থামো, আমি বলি এখন শোনো। শ্যাল উইল এগুলো মডেল অক্সিলারি, এগুলো পরে কি হয়? ভার্বের মেন চেয়ার হয়, এই জন্য এম লিখতে পারতেছি না আমি। মেন চেয়ারা কি আসলে? বি ভার্বের মেন চেয়ার হচ্ছে বি। হ্যাঁ, কন্টিনিউয়াসের মেন চেয়ারা কি? সাবজেক্টের পরে একটা বি ভার্ব হয় আর ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এই যে এইটুকু হচ্ছে মেন চেয়ারা, বি ভার্ব আর ভার্বের সাথে আইএনজি। এটা প্রেজেন্টেও হবে, এটা পাস্ট কন্টিনিউয়াসেও হবে, এটা ফিউচার কন্টিনিউয়াসেও হবে। তারা প্রেজেন্ট কন্টিনিউয়াসের পরে হিয়ার পরে কিছু নাই, এই জন্য যায় ডাইরেক্ট বি ভার্ব আমি যা যেটা লিখি আর আইএনজি। এখানেও পাস্টের পরে তো সাবজেক্টের পরে কিছু নাই, তাই না? এই জন্য ডাইরেক্ট ওয়াজ ওয়া যেটা হবে আর ভার্বের সাথে আইএনজি। এখানে খালি ফিউচার বোঝানোর জন্য শ্যাল উইল কিছু একটা হবে। হ্যাঁ, এটা হওয়ার পরে যেহেতু এগুলো মডেল অক্সিলারি, মডেল অক্সিলারি পরে সবসময় কী হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। কি হয়? ভার্বের প্রেজেন্ট মানে মূল ফর্মটা হয়, এটাকে আমরা বেস ফর্ম বলি, ভিত্তি আর কি। এই ভিত্তিটা কি? বি, প্রেজেন্ট ফর্ম, কিন্তু মূল ফর্মটা আর কি ভিত্তিটা কি? বি না? দেন আই উইল বি, শেষ। আর কি হবে? টিচিং হবে। এই বি ভার্ব আর আইএনজি শেষ, তাহলে আই উইল বি টিচিং। আই উইল বি টিচিং হ্যাঁ, তার মানে আই উইল বি টিচিং ইংলিশ। এখন দেখো এইখানে এখন ফুল স্টপ দাও। এখন দেখো এখানে বলো, মানে তুমি যে কইতাছ ডট আর লাগাই যে পাস এটা পাঁচটা মিনিট লাগবে। পার্সেন্টে কী হয়? সাবজেক্ট প্লাস ভার্বের পাঁচ ফর্ম, বুঝলে গেছে নাকি? প্রেজেন্ট ইনফিনিটে কি? সাবজেক্ট আর ভার্ব। পার্সেন্টে কি? সাবজেক্ট ভার্ব, এখানে তো কিছু নাই আর। তাহলে এইখানে এটা লাগে আমার প্রেজেন্ট ফর্ম পাঁচ ফর্ম কই লাগে? খালি বলছি না যে প্রেজেন্ট ফর্ম আর পাঁচ ফর্ম কই লাগে? ইনডিফিনিট দুইটাতে। এই যে প্রেজেন্ট ফর্ম আই ইট, আই জাম্প, আই ফ্লাই। পাঁচ ফর্মে কী হবে? আই এইট, হ্যাঁ, আই ফ্লাইড, আই জাম্পড। সিম্পল। আই টট, এখানে কী হবে? আই টিচ। ইনডিপেন্ডেন্টের মধ্যে লাগে হ্যাঁ সিম্পল। লাগে না বাকিটা তো এই যে চেঞ্জ করে ফেলি, হয় আইএনজি যোগ করে ফেলি বা এই করি সেই করি। আই উইল বি টিচিং হিম ইংলিশ হইছে পরে এখন দেখো আমি বলি, এখানে তো দুইটা অক্সিলারি, কোনটা আগে আনবা? অবশ্যই উইল নিয়ে এসে বলো। হ্যাঁ, কারণ দুইটা অক্সিলারি হইলেও বিটা হচ্ছে মেইন। আই উইল নট বি হ্যাঁ, আই উইল নট বি, যেটা আগে আনবা সেটা পরে নট লাগাবা। এটা লাগে আমি তোমার হেবারে কইছিলাম কি? যে নট যে আগে যে কইছিলাম পরে যে তুমি কইছিলা ভাবে আগে নট হইতে গেলে লাগে আমি যে কইছিলাম তো বুঝার মধ্যে দেখছি তুমি যে কইছো দেখছো না এটা কি দেয় কথা কইছিলাম বুঝছেন না ওটা তো মেইন ভার্বের আগে তো নট হবেই, অক্সিলারি ভার্বের আগে কেন হবে? এখানে বি ভার্ব অক্সিলারি সেটা বলতেছে নাকি? মেইন ভার্বের আগে তো নট হবে, এই যে এখানে প্লেয়ার আগে নট হয়েছে, মেইন ভার্ব। এটা কইছিলাম জানেন তো অক্সিলারির পরে তো নট হবে নাকি?
বুঝছো? এটাই দেখো, ভার্ব, মেন ভার্ব, কথা বুঝতে হবে। মেন ভার্ব আগে তো নট হইতেই পারে, অক্সিলারি পরে হবে। এই যে অক্সিলারি পরে নট দিছি আর কি। হ্যাঁ, I will not be teaching. কোয়েশ্চেন করলে কী হবে? লেখো, ইংলিশ লেখা হলো ছোটো করে। হ্যাঁ, কোয়েশ্চেন করলে খালি উইলটা আগে আসবে, তাই তো? Will I? Will I be to the? হ্যাঁ, বি হবে না কেন? বি কই ফেলাবা? না, কন্টিনিউস করতে পারবে না তো। বি ভার্বের পরে না আইএনজি, বুঝতে পারছো? বি আর আইএনজি পাশাপাশি থাকবে। কেমন শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাক। উইল আই বি টিচিং হিম। আর অবজেক্ট থাকলে ভার্বের পরেই অবজেক্ট লাগবে, বুঝতে পারতেছো? Object থাকলে এটার পরেই। হ্যাঁ, এই যে কাকে শিখাবো, তাকে শিখাবো, এই এখানে দুইটাই অবজেক্ট আর কি, ইংলিশ ও হিমও। কি শিখাবা? ইংলিশ শিখাবা। কাকে শিখাবা? তাকে শিখাবা। দুইটাই অবজেক্ট, একটা হচ্ছে কি ব্যক্তিবাচক, একটা বস্তুবাচক আর কি। এই ঠিক আছে? তাহলে খেয়াল করছো কন্টিনিউয়াস হতে গেল গা ইজিলি। কত ইজি ইজি না জিনিসগুলা। এগুলা মানুষ ভুল করে, পারে না, কি টেনশন করে না করে। তো এখানে কি প্রেজেন্টের কোনো ঝামেলা নাই, এটা বারবার বলতেছি। আছে ডু ভার্ব হচ্ছে প্রেজেন্টের অক্সিলারি ভার্ব। হ্যাঁ, কিন্তু নর্মাল ইনডিফিনিটের অ্যাসার্টিভ লেখার, অ্যাফার্মেটিভ লেখার সময়, মানে হাবুতক লেখার সময় লাগে না আর কি। ডাইরেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব। এনো ডাইরেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব। এখানে তো শেল উইল আসেই। হ্যাঁ, যদি না করতে যাই তখন এই যে ডু নট ডু আসছে। ডু তো মেইন ভার্ব একটা করা, কিন্তু এইটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর কি, বুঝছো? তো পাস্ট করলেই যে ডিড আসছে, সরি না করলেই ডিড আসছে আর কি। ঠিক আছে? আর এখানে তো আগে থেকেই শেল আছে, এর অন্য কিছু নেই। দেখো, শেল ছাড়া অন্য কিছু আছে, তার মানে ইনডিফিনিটে কিন্তু অন্য কিছু থাকে না আর কি। এখানে না করার সময় অন্য কিছু আনতে হয় নাই, কারণ হচ্ছে কি শেল তো আছেই অলরেডি, এই জন্য আর অন্য কিছু আনি নাই না করার সময়। তাহলে ইনডিফিনিটে হচ্ছে এই ভার্বের চেয়ার আস, প্রেজেন্ট, পাস্ট, এগুলো হচ্ছে নেসারি। হ্যাঁ, পারফেক্টটা নেসারি কখন? এই পারফেক্টের জন্য, মানে পার্টিসিপেলটা কখন দরকার? এই পারফেক্টের জন্য। এখানে কি হ্যাভ ভার্ব, তাহলে এইটার চেহারা কি? হ্যাভের পরে ভার্বের পার্টিসিপল। কি বলতেছে? হ্যাভের পরে ভার্বের। Participle. তাহলে এই যে কি হবে দেখো, এটা হবে হি হ্যাজ। হি এর পরে কি হয়েছে? হ্যাজ হয়েছে, হ্যাভ হবে না, কি হবে? হ্যাজ, কারণ হচ্ছে সিঙ্গুলার সিঙ্গুলার। হি হ্যাজ ফিনিশড। এই যে ফিনিশ মানে হচ্ছে শেষ করা, ইডি যোগ করছি, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল আর কি। হ্যাঁ, হি হ্যাজ ফিনিশড হোমওয়ার্ক। ঠিক আছে? কি কইছো? কি কইছে? সরি, কোয়েশ্চেন দিলে। হি হ্যাজ ফিনিশড হোমওয়ার্ক, সে তার কাজ শেষ করেছে। অতীত হয়েছে, এখনো কিন্তু অতীত হয় নাই। তুমি জিনিসটা বুঝতে পারতেছো? সে, আমি বলছি খাইছস, খাইছি, অতীতের ঘটনা তো, এখন এই তো ঘটনা, কিন্তু আমি কাজটা তো শেষ করছি। হ্যাঁ, এইটা বোঝানোর জন্য পারফেক্ট। উচ্চ কথা কি, মানে পারফেক্ট হয়ে গেছে সব কিছু, এরকম ব্যাপারটা। উচ্চ, এই জন্য নাম দিছে পারফেক্ট। কন্টিনিউয়াস মানে চলমান, খাইতেছি, চলতেছে, আমি কাজটা পারফেক্ট করে ফেলছি, এর জন্য নাম দিছে পারফেক্ট, যে আমি হোমওয়ার্ক শেষ করছি। অনেক আগের ঘটনা না, রিসেন্ট ঘটনা আর কি। ঠিক আছে? তাহলে হি হ্যাজ ফিনিশড হোমওয়ার্ক। এই তাহলে দেখো কী হয়েছে, এই যে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মটা আসছে একটা, আর হচ্ছে কি তার আগে হ্যাজ আছে আর কি। এখন প্রেজেন্টের জন্য হ্যাভ অথবা হ্যাজ হবে সাবজেক্ট অনুযায়ী। আই টাই থাকলে হ্যাভ, প্লুরাল থাকলে হ্যাভ, আর হি সি এগুলো থাকলে বা ইট থাকলে কী হবে? মানে থার্ড পার্সন এগুলো থাকলে হ্যাজ হবে আর কি। ওকে, এই গেল। ঠিক আছে? পাস্টে কী হবে? খালি হ্যাজের জায়গায় কী হবে বলো? পাস্টে কেমন লিখবো? পাস্ট পার্টিসিপাল কেমন লিখবো? Had. হ্যাড। হ্যাজের জায়গায় কী হবে? খালি Had. এরপরে ভার্বে যে থার্ড পার্টিসিপাল, থার্ড ফর্মটা মানে পাস্ট পার্টিসিপাল, এটা তো থাকবেই। হ্যাঁ, ফিউচারে কী হবে? শ্যাল বা উইলের পরে কী লিখবো Future. Shall. বলো? Had. হ্যাড কেন? হ্যাড কি পাস না? No, had past. Have has. হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজ লিখবো না, কি লিখবো? হ্যাভ। কারণ মূল চেহারা কোনটা? হ্যাভ। কেন? ওই যে বার বলতেছে না, শেল উইল হচ্ছে মডেল অক্সিলারি। মডেল অক্সিলারি পরে কী হয়? ভার্বের মেন চেহারাটা হয়। মেন চেহারা কি? হ্যাভ। Dimension happy. Dimension have. হ্যাভ, এই তো শেষ। এখন তুমি এটা নেগেটিভ করো, এটা ইন্টারোগেটিভ করো। এই এই ভার্ব দিয়ে, ফিনিশ দিয়েই তুমি তোমার মতো করে এটা পাস্টের সবগুলা লেখো, ফিউচারেরও সবগুলা লেখো। ওকে, এখানেই লেখো, চুপ। He has finished homework.
ফিনিশার পাস্ট পার্টিসিপল কি? কি তুমি কি পারফেক্ট লিখে ফেলতেছো? কোথায়? হ্যাঁ উমা কিছুই তো লেখো না এখনো। এটা হচ্ছে না, এটা হচ্ছে। হি হ্যাড ফিনিশড হিজ ওয়ার্ক, হয়েছে তো, লেখো না কেন তাহলে? হয়েছে? হ্যাঁ সিম্পল জিনিস, সাবজেক্ট দিছো, পারফেক্টের কারণে হ্যাভ ভাব দিতে হবে, আর ভাবটা কী করতে হবে? পার্টিসিপেল করতে হবে। ভাব তো বলে দিয়েছি, ফিনিশড ইউজ করবাতে ডাজ লেখছো কি জন্য পারফেক্টে? যা ইয়া এটা তো নেগেটিভ করতেছে। তো হ্যাড তো আছেই, অক্সিলারি ভাব আছে না এখানে? পাঁচটার অক্সিলারি ভাব কি হ্যাড না? এই যে হ্যাড, ডাজ আনতেছো কেন? এখানে কি ওয়াজ আনছো না? ডাজ আনছো নাকি এখানে? অক্সিলারি ভাব তো আছেই। এটা না খালি প্রেজেন্ট ইনডিফিনিট, খেয়াল রাখো প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, এখানে অক্সিলারি ভাব নাই। এই যে কি দেখো, আই ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে? হি প্লেড ফুটবল আছে, এদেরকে পাস্ট করার সময় ডু ভার্ব আনা লাগে। এই যে আই ডু নট ডু দ্য ওয়ার্ক, হি ডিড নট প্লে ফুটবল, ডিড করছি পাস্টের জন্য, ডু ডু এর জন্য, ঠিক আছে, প্রেজেন্টের জন্য। এখানে তো আছেই হ্যাড, তাহলে তুমি ডা জানতেছো কেন? এখানে তো আছেই, দেখো একটু আগে দেখো, এখানে তো ছিলই ওয়াজ, অন্য কিছু আনছো তাইলে? তুমি ভালো করে বুঝতেছো না জিনিসটা, একদম সহজ কথা, তাও বুঝতেছো না। হ্যাঁ হি হ্যাড নট ফিনিশড দ্য ওয়ার্ক, শেষ। ফিনিশ দা নাই। দা দিয়ে কিছু হইব? হুম? আচ্ছা হোম আছে না, সমস্যা নেই। হুম দেখো ফিউচারে যাও, প্রথমে সাবজেক্ট দিব, তারপরে শ্যাল উইল দিব, তারপরে অক্সিলারি ভার্ব দিব, ভার্বের হ্যাঁ ভার্বের অক্সিলারি ভার্বটা কি? হি উইল হ্যাভ। এই তো পারফেক্টের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ। তারপরে দেখো হ্যাভের পরে কী হবে? ফিনিশ। হ্যাঁ হ্যাভের পরে সবসময় পার্টিসিপল হবে আর কি, সহজ জন্য মনে রাখবা। পারফেক্ট তো হ্যাভ মানে হচ্ছে পারফেক্টের চেহারা, ঠিক আছে? সমস্যা কি, একটা হাইপেন দেখে ইডি লেখতা, বলো তো, এটা শিখো নাই? লেখো এইচইডি। ফিনিশড। দা দিলে সুন্দর। নির্দিষ্ট করে আর কি ডা দিয়ে। তারপরে কী হবে, কোনটা আগে আনবা? যেটা সবার আগে আছে এটা আগে নিয়ে আসবো। আচ্ছা নেগেটিভ করতেছো, হি উইল, না, হ্যাঁ নট, ন দিলে কিছু হইতো? নো দিলে তো হবে না জিনিসটা, বলবো পরে নো আর নটের পার্থক্য। এমনিতে এখন দাঁত ফুলে যেতেছে। হ্যাঁ হি উইল নট হ্যাভ ফিনিশড হোমওয়ার্ক। এমনিতে আড়াইতেছে। তারপরে বলবে উইল। হ্যাঁ উইল হি হ্যাভ ফিনিশড? হ্যাঁ তো এখানে কি ভুল করছিল ঠিক করো। কেন? হ্যাঁ দেখো, আসতেছি। তা ডাস কাটো, কী হবে? হ্যাভ। হ্যাভ হবে কেন? এর পরে প্রেজেন্ট টেন্স না এটা? নটের পরে আবার হ্যাজ দিছো, হি হ্যাজ নট ফিনিশড, শেষ। তারপরে নিচে কি লেখছো দেখো, ডাজ হি হ্যাজ, ডাজ নিয়ে আসছো আর কি, হ্যাজই তো আছে, হ্যাজ আগে আনবা খালি। হ্যাজ। হি কাটো, হ্যাজ কাটো, হ্যাজ হি ফিনিশড হোমওয়ার্ক, শেষ। ওকে হ্যাঁ।
সিম্পল জিনিস তো, একটু আগে করলা এখনই ভুলে গেছি। একটু আগে কী করছো, ওয়াজ আছে ওয়াজের পরে নট লাগাইছো, শেষ। এখানে হেজ আছে হেজের পরে নট লাগাবাই তো, ঠিক আছে। এখানে অনেক কাহিনী আছে, এটা পরে পড়াবো, হ্যাঁ। আছে খালি হচ্ছে স্ট্রাকচার বলে, পারফেক্টের ভিতরে অনেক কাহিনী আছে, আছে খালি স্ট্রাকচার বোঝো আর কি, ঠিক আছে। কাকে যাবে না? হ্যাঁ শোনো, পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্টও আছে, কন্টিনিউয়াসও আছে। এক কাজ করো, তুমি আজকে 3টায় পড়ো, হ্যাঁ, কালকে বাকি 3টা শিখাবো আর অর্থ শিখাবো অনেকগুলা। ওকে, আপাতত এটাই।